হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন ইন দিস চ্যানেল নন্দিতা ধারা এসকে। আজকে হচ্ছে ক্লাস 2, থিওরি ক্লাস 2। আজকে আমি নতুন কিছু স্ট্রাকচার নিয়ে এসেছি, যেই স্ট্রাকচারগুলো আমরা ডেইলি লাইফে খুব ইউজ করি। যখন আমি স্ট্রাকচারগুলো বলবো তখন তোমরা বুঝতে পারবে। তো প্রথমেই বলি, যারা যারা ক্লাস 1 দেখোনি, যাও, সেখানে একদম নর্মাল কিছু স্ট্রাকচার দেওয়া রয়েছে, যেই স্ট্রাকচারগুলো আমাদের ডেইলি লাইফে খুব কাজে আসে। তো প্রথমেই আমি ভিডিওর শুরুতেই আমি কিন্তু প্র্যাকটিস করাবো, কেননা প্র্যাকটিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজ অর লার্ন এনিথিং। ঠিক আছে, তো চলো বেশি না বকে আগে প্র্যাকটিসটা করাই, তারপরে আজকের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেটা নিয়ে কথা বলবো। কিছু খাওয়ার আছে, কিছু দেখানোর আছে, কিছু বলার আছে, কিছু করার নেই, কিছু ভাবার নেই, কিছু বলার নেই। খাওয়ার সময় হয়েছে, খেলার সময় হয়েছে, পড়ার সময় হয়েছে, চলো নাচি, চলো খেলি, চলো ওখানে না যাই, চলো লাফালাফি না করি। আশা করব প্রত্যেকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছো, মানে ট্রান্সলেট করতে পেরেছো, বাংলা থেকে ইংরেজি বলতে পেরেছো। আমি তোমাদের ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেট করতে বলছি না, আমি তোমাদের স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি এর মিনিংটা কী হবে। স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা প্রচুর প্রচুর সেন্টেন্স বানাতে পারি, শুধু স্ট্রাকচারটাকে আমাদের এখানে বসাতে হবে। আমি যখন প্রথম স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করা শুরু করেছিলাম, আমার মাথার উপর দিয়ে যেত, আমি কিচ্ছু বুঝতে পারতাম না। আমি ভাবতাম স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে কিসের জন্য। তারপরে আমি যখন নিজে একটা প্রসেস শুরু করলাম, বাংলা বলতাম ইংরেজি বলতাম, বাংলা বলতাম ইংরেজি বলতাম, দেখলাম কিছুদিনের মধ্যে, মানে এক সপ্তাহের মধ্যে আমার ইমপ্রুভমেন্টস না খুব হয়েছিল। লাইক আমি যেই সেন্টেন্সগুলো বিরক্ত লাগতো বলতে, সেই সেন্টেন্সের বাইরে গিয়ে আমি যেই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করেছিলাম, সেই স্ট্রাকচারের মধ্যে পড়া যে কোনো সেন্টেন্স অটোমেটিক্যালি আমার মাথা থেকে বেরিয়ে আসছিল। অথচ সেই সেন্টেন্সটা আমি প্র্যাকটিসই করিনি, জাস্ট স্ট্রাকচারটা প্র্যাকটিস করেছিলাম। তো তোমাদেরকে সেই জন্যই বলছি যে স্ট্রাকচারটা এখানে বসিয়ে নাও, ব্যাস। সেই স্ট্রাকচার রিলেটেড যে কোনো সেন্টেন্স না তোমরা এইভাবে বলতে পারবে। তো চলো বেশি গল্প না করে আজকের যে স্ট্রাকচারটা রয়েছে, আজকের যে 5টা স্ট্রাকচার রয়েছে, আজকে আমি 5টা স্ট্রাকচার বলবো। আগে আমি 5টা স্ট্রাকচার দিয়েছিলাম, আজকে 5টা দেব। আর এই 5টা কিন্তু খুব 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 হেল্পফুল, এবং কিভাবে প্র্যাকটিস করবে এই স্ট্রাকচারগুলো একটু উন্নত মানের প্র্যাকটিস, মানে একটা স্ট্রাকচার থেকে আমরা 3টে সেন্টেন্স বলতে পারবো। তো চলো বেশি না বকে খুব তাড়াতাড়ি শুরু করা যাক। তো প্রথমে তোমাদের আমি একটা প্রশ্ন করি, এই যে আমরা যখন বলি আমি স্কুলে যাচ্ছি, তখন আমরা কি বলি? আমরা বলি আই এম গোয়িং টু স্কুল, তাই না? এবার ধরো তোমাকে কেউ বললো আমি স্কুলের দিকে যাচ্ছি, আমি পার্কের দিকে যাচ্ছি, এই ইংরেজিটা কী হবে? এটা বেসিক্যালি আমাদের খুব ইউজ হয়। আমি ওই দিকে যাচ্ছি, আমি রাস্তার দিকে যাচ্ছি, আমি নদীর দিকে যাচ্ছি, আমি স্কুলের দিকে যাচ্ছি, আমি লাইব্রেরির দিকে যাচ্ছি, আমি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু খুব ইউজ হয়। এবার আমার সাথে এরকম হয়েছে, আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম আমি স্কুলের দিকে যাচ্ছি, এর ইংরেজি কী হবে? সে আমাকে উত্তরে কি বললো জানো? সে আমাকে উত্তরে বললো আই এম গোয়িং টু স্কুল হবে। আমি তখন ওকে বললাম যে আমি স্কুলে যাচ্ছি এবং আমি স্কুলের দিকে যাচ্ছি, দুটো সেন্টেন্স কি এক? সে বললো না, মানে একটা বাচ্চা 6 বছরের মেয়ে। আমি তাকে বললাম যে দুটো সেন্টেন্স কি এক? সে বললো না, দুটোই আলাদা। তখন আমি বললাম তাহলে দুটোর ইংরেজি এক হলো কী করে? কোনো কিছুর দিকে যাওয়া তোমাকে, আমি তখন তাকে বুঝিয়ে বললাম যে দেখো আমি স্কুলে যাচ্ছি মানে আমি স্কুলেতেই যাচ্ছি, আমার এক্স্যাক্ট ডেফিনেশন হচ্ছে স্কুল, কিন্তু আমি স্কুলের দিকে যাচ্ছি। এখানে আমি স্কুলের দিকে গিয়ে আমি স্কুলে নাও যেতে পারি, স্কুলের পাশে যে ফুচকা বসে সেখানে ফুচকাও খেতে যেতে পারি। যদি আমি বিকালে স্কুলের দিকে যাই, এর মানে এই তো না যে আমি ক্লাস করতে স্কুলে যাব, আমি স্কুলের পাশে যে ফুচকা বসে সেটাও তো খেতে যেতে পারি, তাই না? বা স্কুলের পাশে যে লাইব্রেরি আছে সেখান থেকে বই আনতে যাচ্ছি। আমি এক্স্যাক্ট কাউকে বলছি না যে আমি লাইব্রেরি যাচ্ছি, আমি স্কুলের দিকে যাচ্ছি, এটা বলছি। তখন সে বলল হ্যাঁ এটা ঠিক। তখন আমাকে বলল যে এর এক্স্যাক্ট, এর মানে এটাকে আমি ইংরেজিতে কিভাবে বলবো। তো এর জন্য আমরা একটা স্ট্রাকচার ফলো করতে পারি, যেখানে আমরা এটা বলতে পারি আমরা কোনো কিছুর দিকে যাচ্ছি অর্থে, কোনো কিছুর দিকে যাচ্ছি অর্থে আমরা একটা স্ট্রাকচার ফলো করতে পারি। প্রথমেই বলে দিই যে দিকে, দিকের ইংরেজি হচ্ছে টুয়ার্ডস। কি? দিকের ইংরেজি হচ্ছে টুয়ার্ডস। তো আমাদের স্ট্রাকচার কি?
সাবজেক্ট প্লাস গোয়িং টুয়ার্ডস প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো চলো সেন্টেন্স দিয়ে তোমাদের স্ট্রাকচারটা বোঝাই, খুব সহজে বুঝতে পারবে। আই এম গোয়িং টু স্কুল, এটা হলো আমি স্কুলে যাচ্ছি। এবার আমি স্কুলের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল। আমি পার্কের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস পার্ক। আমি নদীর দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস রিভার। আমি নদীতে যাচ্ছি না, আমি নদীর দিকে যাচ্ছি। আমি লাইব্রেরির দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস লাইব্রেরি। তো তোমরা কি করবে, এই যে স্ট্রাকচারটাকে ফলো করবে, ঠিক আছে, স্ট্রাকচারটাকে ফলো করে করে তোমরা অবজেক্টটাকে চেঞ্জ করবে এবং সাবজেক্টটা চেঞ্জ করতে পারো। লাইক সাবজেক্ট চেঞ্জ মানে কি, ধরো আয়ের জায়গায় তুমি অন্য কাউকে বসালে, ধরো ইউ। তুমি স্কুলের দিকে যাচ্ছ, ইউ আর গোয়িং টুয়ার্ডস স্কুল। তুমি নদীর দিকে যাচ্ছ, ইউ আর গোয়িং টুয়ার্ডস রিভার। তুমি লাইব্রেরির দিকে যাচ্ছ, ইউ আর গোয়িং টুয়ার্ডস লাইব্রেরি। তাই না, এখানে সাবজেক্ট এবং অবজেক্ট আমরা দুটোকে চেঞ্জ করে কিন্তু হাজারটা সেন্টেন্স বানাতে পারি, এখানে আমাদের কোনো প্রবলেম হবে না। তো আশা করি এই প্রথম স্ট্রাকচারটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো চলো নেক্সট স্ট্রাকচারটা যে রয়েছে সেটার দিকে একটু ফলো করি। দেখো, আমাদের কিন্তু বাড়িতে থাকাকালীন আমাদের এইরকম অনেক সেন্টেন্স আমাদের শুনতে হয়। কীরকম, আমি খেতে পারি, আমি যেতে পারি। তুমি কি খেতে পারো? তুমি কি নাচতে পারো? তুমি কি সাঁতার কাটতে পারো? আমি নাচতে পারি, আমি সাঁতার কাটতে পারি। তারপর এরকম অনেকে আছে, আমি নাচতে পারি না। এই যে পারি, পারি না বা পারো মানে কোশ্চেন্স, এইগুলোকে আমরা কিন্তু ডেইলি লাইফে অনেক ইউজ করি। এই তুমি সাঁতার কাটতে পারো, এই প্রশ্নটা হয়তো অনেকে ফেস করেছো। এখন যেহেতু সাঁতার কাটা মানে বাচ্চারা সাঁতার কাটে না, কেননা তারা এখন জল দেখে ভয় পায়, কিন্তু আমরা আমাদের ছোটোবেলায় নদীতে প্রচুর চান করতে যেতাম, প্রচুর সাঁতার কেটেছি। তো চলো মেন টপিকে আসা যাক। এই যে পারি অর্থে, আমি খেতে পারি, আমি নাচতে পারি, আমি ঘুমাতে পারি, সেটা তো সবাই পারে, তাই না। এই যে পারি, এখানে কিন্তু অ্যাবিলিটি বলছে যে আমরা কোনো কিছু কাজ করতে পারি অর্থে, ঠিক আছে, অ্যাবিলিটি মানে এখানে পসিবিলিটি হচ্ছে না। কিন্তু পসিবিলিটি আর অ্যাবিলিটির মধ্যে আমি ডিফারেন্টটা বুঝিয়ে দিই। দেখো, আমি যেতে পারি, আমি যেতে পারি, এই দুটো সেন্টেন্স কিন্তু শুনতে এক, কিন্তু আমি যেতে পারি মানে আমি যেতে পারি, মানে আমি হাঁটতে পারি, তাই না। এবার ধরো তুমি বলছো আমি যেতে পারি, ধরো কেউ তোমাকে, তোমার বান্ধবী ফোন করলো, কিরে কাল তুই আসছিস, তখন আমরা বলি না যে আমি যেতে পারি। এখানে কিন্তু পসিবিলিটি রয়েছে যে আমি যেতে পারি, কিন্তু এই যে পসিবিলিটিটা এটা আমরা ফলো করছি না, আমরা অ্যাবিলিটিটা ফলো করছি। কোনটা, আমি যেতে পারি মানে আমি হাঁটতে পারি, আমি যেতে পারি, এটা হচ্ছে মেন পসিবিলিটি, তাই না। আমি খেতে পারি মানে আমি খেতে পারি, এটা আমার অ্যাবিলিটি। আর পসিবিলিটি কি রে ফুচকাটা ওখানে রাখা আছে, খাবি তো? তুমি তখন বললে আমি খেতে পারি, মানে খেতে পারি নাও খেতে পারি, মানে দুটোর ডিফারেন্স হয়তো তোমরা বুঝতে পেরেছো হয়তো। তো চলো তাহলে এবার সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখা যাক। স্ট্রাকচারে কি রয়েছে, এই যে পারি অর্থে আমরা কিন্তু ক্যান ইউজ করব। কি ইউজ করব, ক্যান। তো চলো এবার স্ট্রাকচার দেখা যাক। সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের ওয়ান ফর্ম, ঠিক আছে। এর আগের স্ট্রাকচারটার কিন্তু অবজেক্ট মানে নাউন বসবে, কোনো নেমিং ওয়ার্ড, ঠিক আছে। আর এখানে কিন্তু ভার্বের ওয়ান ফর্ম বসবে। এগুলো একটু বুঝতে হবে যে ভার্ব আর অবজেক্ট, যদি কোথাও অবজেক্ট বলে থাকি তাহলে জানবো ওখানে ভার্ব না, ওখানে হয়তো নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এইসব বসবে, কিন্তু যেখানে ভার্ব উল্লেখ করব সেখানে কিন্তু ভার্বই বসবে, ঠিক আছে। তো কি, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের ওয়ান ফর্ম। এবার চলো আমি বলি এইভাবে, আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি নাচতে পারি, আই ক্যান ডান্স। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি আসতে পারি, আই ক্যান কাম। এবার এটারই নেগেটিভ মানে না বাচকে কি হবে, আমি খেতে পারি না, আই ক্যান নট। আমরা ক্যান নটকে কান্ট বলতে পারি, কান্ট। আই কান্ট ইট। আমি সাঁতার কাটতে পারি না, আই কান্ট সুইম। আমি হাঁটতে পারি না, আই কান্ট ওয়াক। আমি যেতে পারি না, আই কান্ট গো। আমি আসতে পারি না, আই কান্ট কাম। ক্যান নট বা কান্ট, ঠিক আছে। কান্ট তোমরা তখন বলবে
যখন স্পোকেন ইংলিশে কারোর সাথে কথা বলবে তখন কান্ট ইউজ করবে। যদি রিটেন ইংলিশ হয় মানে লেখো, তাহলে ক্যান নট ইউজ করতে পারো বা কান্ট ইউজ করলেও চলে। তো এই যে স্ট্রাকচারটা, এটাকে কিভাবে প্র্যাকটিস করবে বলে দিই। এই স্ট্রাকচারটা দিয়ে কিন্তু একটা স্ট্রাকচারের একটু ওলট পালটে আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স বানাতে পারি। তোমরা প্র্যাকটিস কিভাবে করবে, তোমরা প্র্যাকটিস করবে এইভাবে। আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি খেতে পারি না, আই ক্যান নট ইট। আমি কি খেতে পারি, ক্যান আই ইট। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আমি কি যেতে পারি, ক্যান আই গো। আমি বলতে পারি, আই ক্যান স্পিক। আমি বলতে পারি না, আই ক্যান নট স্পিক। আমি কি বলতে পারি, ক্যান আই স্পিক। এইভাবে তোমরা একটা ওয়ার্ড দিয়ে 3টে সেন্টেন্স বানাতে পারবে। ঠিক আছে, 3টে না, তোমরা 4টেও বানাতে পারবে। জাস্ট আমি এই 3টে বলে দিলাম, 4 নম্বরটা অতটা ইউজ হয় না, তাই আমি বলছি না। তো তোমরা এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, খুব খুব ইমপ্রুভ হবে। প্র্যাকটিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টু লার্ন এনিথিং। যে কোনো কিছু শেখার ক্ষেত্রে প্র্যাকটিস হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু ইংলিশ শেখার ক্ষেত্রে এখানেই মার খেয়ে যাই। আমরা প্র্যাকটিস খুব কম করি, আর উল্টো পাল্টা জিনিস লেখালেখি এইসব আমরা বেশি করে থাকি। তো ফোকাস অনলি প্র্যাকটিস। তো চলো নেক্সট যেই স্ট্রাকচারটা রয়েছে সেটাকে ফলো করি। এবার আমরা পারিটা তো করলাম, এবার পারতাম। আমি খেতে পারতাম, আমি সাঁতার কাটতে পারতাম, আমি নাচতে পারতাম, আমি লাফাতে পারতাম না। আমি কি লাফাতে পারতাম, তাই না? এখানেও কিন্তু ডিফারেন্ট রয়েছে অ্যাবিলিটি এবং পসিবিলিটি। আমি চাইবো তোমাদেরকে বুঝিয়ে দিতে, যাতে তোমাদের পরে কোনো সমস্যা না হয় এটা বুঝতে, যে দিদি তো ওটা বললো কিন্তু আমরা তো বুঝতেই পারছি না এটা কি এটা কি। তো অ্যাবিলিটি এবং পসিবিলিটি আগেরটাতে আমি পারি অর্থে তোমাদের বুঝিয়ে দিয়েছি, তো পারতাম অর্থেও বুঝিয়ে দিই। তো তোমাকে ধরো জিজ্ঞাসা করলো, ছোটোবেলায় তুই সাঁতার কাটতে পারতিস, তাই না? ছোটোবেলায় তুই খেতে পারতিস, এটা বলে না যে ছোটোবেলায় তুই খেতে পারতিস নিজে হাতে, মা তো খাইয়ে দিত। এই যে খেতে পারতিস, এটা হলো অ্যাবিলিটি, মানে সেই সময় তোর কি এই যোগ্যতাটা ছিল। আর পসিবিলিটি কি, পসিবিলিটিটা কি, পসিবিলিটি হচ্ছে ধরো কাল রাত্রে কেউ কোথাও যাওয়ার কথা বলেছিল যে তুই কালকে আসবি, তোমাকে আজকে ফোন করেছে, তুমি কালকে যাওনি, তোমাকে জিজ্ঞাসা করছে কী রে এলি না, তুমি তখন বললে আরে যেতে পারতাম কিন্তু যাইনি, একটু সমস্যা হয়েছিল, যেতে পারতাম। মানে এটা কিন্তু অ্যাবিলিটি না, মানে যোগ্যতা না, মানে পসিবিলিটি, যেতে পারতাম নাও পারতাম। আশা করি তোমরা ডিফারেন্টটা বুঝতে পেরেছো। তো চলো এবার স্ট্রাকচারে ফোকাস করা যাক। স্ট্রাকচারটা কি, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস কুড। কুড মানে হচ্ছে পারতাম, কুড প্লাস ভার্বের ওয়ান ফর্ম। এবার বলি, সেন্টেন্স বলি। আমি খেতে পারতাম, আই কুড ইট। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি নাচতে পারতাম, তুমি বলতে না যে হ্যাঁ আমি ছোটোবেলায় নাচতে পারতাম, আই কুড ডান্স। আমি লাফাতে পারতাম, আই কুড জাম্প। তোমাকে কেউ বললো ছোটোবেলায় সাঁতার কাটতে পারতিস, যখন তোর 3 বছর বয়স ছিল, তুমি তখন বললে হ্যাঁ আমি পারতাম। তুমি কি বললে, যে আমি সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম, তাই না? তো যদি পারতাম না অর্থে আমরা ইউজ করি, সেখানে আমরা নট লাগিয়ে দিতে পারি। আমি যেতে পারতাম না, আই কুড নট গো। আমি বলতে পারতাম না, আই কুড নট স্পিক, তাই না? এবার ধরো কোয়েশ্চেন হচ্ছে, তখন তুমি কি বলবে, আমি কি খেতে পারতাম। তুমি নিজেই নিজেকে প্রশ্ন করছো যে আমার যখন 2 বছর বয়স ছিল আমি কি নিজে হাতে খেতে পারতাম, তাই না? এই যে কুড আই ইট, কুড আই গো, আমি কি যেতে পারতাম, কুড আই গো। আমি কি নাচতে পারতাম, কুড আই ডান্স। বা এখানে সাবজেক্ট চেঞ্জ করে হি সি বা কারো নামও ইউজ করতে পারো। দিস ইজ ডিপেন্ড অন ইউ। তোমরা যত বেশি সেন্টেন্স মেক করবে, স্ট্রাকচারটাকে এখানে বসাবে, যাতে স্ট্রাকচারটা পরে অন্য কোনো সেন্টেন্স ওই সেন্টেন্স শুনলেই ওই রিলেটেড সেন্টেন্স শুনলেই অটোমেটিক্যালি তোমার সেন্টেন্সটা বলে দেয়, ভাবতে যেন না হয়, অটোমেটিক্যালি ও বলে দেবে। এটা প্র্যাকটিস করে দেখো, অবশ্যই ফল পাবে। তো নেক্সট যে স্ট্রাকচারটা রয়েছে, এটা কিন্তু খুব ভালো একটা স্ট্রাকচার, আমার খুব ভালো লাগে। স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা হচ্ছে কোনো কিছু চাই অর্থে। আমি খেতে চাই, আমি ঘুমাতে চাই, আমি যেতে চাই, আমি নাচতে চাই। এই যে চাই অর্থে আমরা অনেক কিছু ইউজ করি, তাই না? তো আমরা এখানে একটা স্ট্রাকচার ইউজ করব। তো স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস 1 2 প্লাস ভার্বের ওয়ান ফর্ম। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া,
এই ওয়ান্টের জায়গায় কেউ যেন আবার ওয়েন্ট করে দিও না, মানে যে গো গো ওয়েন্ট অ্যান্ড গন, ভার্বের টু ফর্ম ওয়েন্ট করে দিও না। এটা কি ওয়ান্ট, আই ওয়ান্ট, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক। তারপর বললে আমি বলতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু স্পিক। আমি খেতে চাই না, আই ডোন্ট, এখানে কিন্তু নট না, ডোন্ট, ওয়ান্টের আগে ডোন্ট ইউজ করবে, আই ডোন্ট ওয়ান্ট টু ইট। এবার প্রশ্ন জিজ্ঞাসা করলে কি বলতে চাই, এবার কি ওয়ানটাকে আগে লাগাবে না, আমি কি বলতে চাই, এখানে তুমি ডু আই ওয়ান্ট টু স্পিক, আমি কি খেতে চাই, ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি লাফাতে চাই, ডু আই ওয়ান্ট টু জাম্প, আমি কি বলতে চাই, ডু আই ওয়ান্ট টু স্পিক, এখানে কিন্তু ডু আসবে, তারপরে কি আসবে সাবজেক্ট, তারপরে ওয়ান টু, তারপরে ভার্বের ওয়ান ফর্ম। ঠিক আছে, তো এই যে সেন্টেন্সগুলোকে কীভাবে প্র্যাকটিস করবে, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই, ডু আই ওয়ান্ট টু ইট, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি কি যেতে চাই, ডু আই ওয়ান্ট টু গো। এটা ছিল 4 নম্বর স্ট্রাকচার। আর 5 নম্বর স্ট্রাকচারটাও কিন্তু খুব ভালো। 5 নম্বর স্ট্রাকচারটা কি, কোনো কিছু করার প্রয়োজন আছে অর্থে আমরা ইউজ করি, কি করি, কোনো কিছু করার প্রয়োজন আছে অর্থে আমরা ইউজ করি। আমার যাওয়ার প্রয়োজন আছে, আমার খাওয়ার প্রয়োজন আছে, খিদে পেয়ে গেছে, আমার খাওয়ার প্রয়োজন আছে, এরকম বলে থাকি না, আমার লেখার প্রয়োজন আছে, আমার নাচার প্রয়োজন আছে, তাই না? এরকম সেন্টেন্স আমরা কিন্তু বহু আমাদের ডেইলি লাইফ ইউজ করে থাকি। অনেকে ভাববে কয় কোথায়, আমরা তো ইউজ করি না। আজকে থেকে একটু ফলো করো, দেখবে এই সেন্টেন্সগুলো, যে স্ট্রাকচারগুলো আমি দিচ্ছি, এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা বহুবার ইউজ করে থাকি। দিনে 1 থেকে 2 বার না, মনে হয় অনেকবার আমরা ইউজ করে থাকি। তো চলো বেশি না বকে মেন স্ট্রাকচারটা দেখা যাক। স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম। নিড মানে কিন্তু প্রয়োজন, নিড মানে প্রয়োজন। আমার খাওয়ার প্রয়োজন আছে, আই নিড টু ইট, আমার যাওয়ার প্রয়োজন আছে, আই নিড টু গো, আমার দেখার প্রয়োজন আছে, আই নিড টু ওয়াচ বা সি। ঠিক আছে, তো ওয়াচ এবং সি এর কখন আমরা ওয়াচ ইউজ করব, কখন আমরা সি ইউজ করব, তার জন্য আমার একটা শর্ট ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো ওয়াচ অ্যান্ড সি ইউজ করতে পারো। আমি বলতে, আমার বলার প্রয়োজন আছে, আমরা ইউজ করি না, আমার বলার প্রয়োজন আছে, আই নিড টু স্পিক। চলো এবার নেগেটিভ বানাই, আমার খাওয়ার প্রয়োজন নেই, আই ডোন্ট নিড টু ইট, এখানেও কিন্তু ডোন্ট ইউজ হবে, নট না। ঠিক আছে, আই ডোন্ট নিড টু ইট, আমার যাওয়ার প্রয়োজন নেই, আই ডোন্ট নিড টু গো, আমার আসার প্রয়োজন নেই, আই ডোন্ট নিড টু কাম। এবার যদি আমি কোয়েশ্চেন্সে বানাই তাহলে কি হবে, আমার কি যাওয়ার প্রয়োজন আছে, ডু আই নিড টু গো, এখানে কিন্তু ডু ইউজ হবে, বুঝতে পারছো যে প্যাটার্নটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের, এখানে কিন্তু ডু ইউজ হবে। ঠিক আছে, আমার কি খাওয়ার প্রয়োজন আছে, ডু আই নিড টু ইট, আমার কি ভাবার প্রয়োজন আছে, ডু আই নিড টু থিঙ্ক, ইয়েস ইউ নিড টু থিঙ্ক, তোমার কিন্তু ভাবার প্রয়োজন আছে। ইংলিশটাকে কত তাড়াতাড়ি তোমরা শিখতে পারো, মোর দ্যান ভিডিও দেখার থেকে তোমরা লিসনিং করো, বুঝেছো, লিসনিং করো, স্ট্রাকচার ফলো করো এবং বলার চেষ্টা করো, এগুলো দিয়ে কিন্তু খুব সহজে ইংরেজি শেখা যায়। ওই অনেক রকমের তোমাদের প্র্যাকটিসের কথা বলবে, এটা করো ওটা করো সেটা করো, আমি কমন কিছু জিনিস বলছি যেগুলো দিয়ে আমরা খুব তাড়াতাড়ি আমরা ইংরেজি শিখতে পেরে যাব। তো আমি এরকম একটা ভিডিও আপলোড করে দেব, খুব সহজে খুব কমন জিনিস দিয়ে আমরা ইংরেজি শিখতে পারি। ঠিক আছে, বেশি হার্ড জিনিস ফলো করার দরকার নেই, এতে করে ভাষাটাকেই আমাদের হার্ড মনে হবে, ল্যাঙ্গুয়েজটাকেই তখন বেশি শক্ত মনে হবে, তখন আর করতে ইচ্ছা যাবে না। ঠিক আছে, তো আজকের এই 5টা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে কিভাবে প্র্যাকটিস করবে বলে দিই। আমার যাওয়ার প্রয়োজন আছে, আই নিড টু গো, আমার যাওয়ার প্রয়োজন নেই, আই ডোন্ট নিড টু গো, আমার কি যাওয়ার প্রয়োজন আছে, ডু আই নিড টু গো, আমার খাওয়ার প্রয়োজন আছে, আই নিড টু ইট, আমার খাওয়ার প্রয়োজন নেই, আই ডোন্ট নিড টু ইট, আমার কি খাওয়ার প্রয়োজন আছে, ডু আই নিড টু ইট। তো চলো আজকের মতো এখানেই শেষ, আশা করবো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। চলো বাই।